আর এই 2 নম্বর গেট থেকে আপনি এখান থেকে ঢুকে সোজা ওইখান থেকে আপনাকে ডান দিকে, আমার পিছনের ওই দূরেই সেই কাশী বিশ্বনাথ মন্দির। হর হর মহাদেব। আজ আমরা বারাণসী পৌঁছেছি দুপুর পার করে। প্রথমে একটা হোটেল নিয়ে দশাশ্রমের ঘাট থেকে স্নান সেরে ভোলে বাবার দর্শন করতে গেলাম। আজকের এই 13 মিনিটের গোটা পর্বে আপনাদের জন্য থাকবে কাশী বিশ্বনাথ মন্দিরের খোলা বন্ধ ও কখন জ্যোতির্লিঙ্গে একদম কাছে থেকে অভিষেক করতে পারবেন, আর সেই জনপ্রিয় মণিকর্ণিকা ঘাটের কিছু অজানা তথ্য। তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। রেডি হয়ে গেছি, ভোলে বাবাকে এবার দর্শন করতে যাব, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদেরকে তুলে ধরবো। যাই বলে ভোলে বাবার টিকা লাগিয়ে নিয়েছি, আর প্রসাদ নিয়ে নিলাম, আর গঙ্গা জল নিয়ে এবার যাব সেই ভোলে বাবার মন্দিরের দিকে, আর ভোলে বাবাকে অভিষেক করব, আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই বলুন হর হর মহাদেব, জয় ভোলে। এখানে অনেক লজ আছে, ফোকাস গেস্ট হাউস, এখানে বাংলাতেও লেখা পেয়ে যাবেন, ইংলিশ আর বাংলা। এখানে বাংলা ভালোই চলে, এটা বাঙালি হবে। ফোকাস গেস্ট হাউস এই ঠিক উল্টো দিকের এই যে এক ভৈরব লজ, এই লজের একদম যে গলিটা উঠে যাচ্ছে, এই গলি দিয়েই সোজা চলে যাচ্ছে সেই একদম মন্দিরের গেট। আমি সেই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার আজকে ড্রেসটা দেখেছি, ধুতি পাঞ্জাবি। এই গেটটা সোজা, এই গলিটা সোজা যাচ্ছে ভোলে বাবার মন্দিরে। আর মন্দিরের মধ্যে ক্যামেরা, মোবাইল, কোনো চামড়ার কোনো কিছু ঢুকবে না। তার জন্য মন্দিরের আগে যেসব লকার আছে সেখানে সব কিছু রেখে তারপরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। এখান থেকে ফুল বেলপাতা নিয়ে তারপর যেতে হবে মন্দিরের মধ্যে। চলে এসছি আর একটু, তারপরেই সেই ভোলে বাবার দর্শন। আর একটুখানি চলে এসছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভোলে বাবার মন্দিরের কাছেই চলে এসছি। জয় ভোলে। এখান থেকে লাবড়ি, দই, অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু আমি আগে দর্শন করবো তারপরে খাবো। এখানে অনেক চলে এসেছি একদম 2 নম্বর গেটের কাছে, গেট নাম্বার 2। সেই 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। गुरुजी, मंदिर के अंदर क्या क्या चीज नहीं ले जा? मोबाइल, पेन, तम्बाकू, गुटखा, ईयरफोन है, रिमोट वाला चाबी है, ये सब नहीं जाता है। जाता है ना। और मंदिर कब से कब ओपन होता है, क्लोज कब होता है? सवेरे 4 बजे से खुलता है और रात को 11 बजे बंद होता है। एकदम एकदम। और जो आरती वगैरह होता है उसका टाइम थोड़ा बता। 11:30 से लेके 1 बजे तक। 1 बजे तक है। और सिर्फ एकदम शिव जी का पास जाके अभिषेक कब कर सकते हैं? 4 बजे से लेके 5 बजे तक। 4 बजे से 5 बजे मॉर्निंग में होता है। और आफ्टरनून में क्या टाइम है? वही 4 से 5 है, शाम को भी 4 से 5। हाँ, एक ही है। हाँ। उसके बाद तो शिव जी के पास नहीं जा सकते, नहीं। दूर से अभिषेक करना पड़ता है। ठीक है, थैंक वो यू। अर्घा लगा रहता है, अर्घे में से डालिए, वो उनके ऊपर चला जाता है। हाँ। एक कौन सी नंबर गेट है? 2 नंबर गेट है। 2 नंबर गेट। हाँ, थैंक यू सर। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের সামনে। আমার পিছনের ওই দূরেই সেই কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে যেহেতু ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই, ওর থেকে আমি একদম মানে মন্দির 2 নম্বর গেট থেকে একটুখানি আগেই আসলে একটা করিডোর টাইপের পড়ে, ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু দৃশ্য, যেটা আমরা ভেতর থেকে দেখাতে পারবো না, মানে গিয়ে
বাইরে থেকেই দেখাতে হবে। তো যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার যত দর্শক বন্ধুরা আছেন তারা সবাই আমার এই ভিডিও দেখলেই আপনার সাথে সাথে কমেন্ট করুন, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলে। আর এই 2 নম্বর গেট থেকে আপনি এখান থেকে ঢুকে সোজা ওইখান থেকে আপনাকে ডান দিকে ঢুকতে হবে, ওখান থেকে আপনাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে তারপরে আপনাকে মেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। এইভাবে মন্দিরের সিস্টেম। আর বেরোনোর সময় আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আপনারা খুব তাড়াতাড়ি আসুন আর ভোলে বাবাকে দর্শন করুন। আর মন্দিরে যাওয়ার আগে এই যে পিঠ ব্যাগ এইগুলো লকারে রাখতে হবে। এরকম এখানে প্রচুর লকার পেয়ে যাবেন। এখান থেকে প্রসাদ নিতে হবে, এখান থেকে আপনি প্রসাদ নিয়ে নেবেন। আর এখানে ফ্রিতেই আপনি লকারও পেয়ে যাবেন। প্রসাদ নেবেন, লকারে ব্যাগপত্র মোবাইল রেখে তারপর আপনি প্রবেশ করবেন মন্দিরের মধ্যে। এটাই ছিল ইনফরমেশান। এবার আমি মন্দিরের মধ্যে ঢুকবো। জয় ভোলে। মন্দির থেকে বেরিয়ে সোজা ঘাটের ধারে চলে এলাম। বারাণসী ঘাটের ধারে এইভাবে হাঁটুন বিকেলবেলা, তারপর সন্ধ্যা আরতি হবে। সেই সন্ধ্যা আরতি দেখাবো আপনাদেরকে। এই হলো করিডর। এই করিডর দিয়ে আমি এখন যাচ্ছি সেই মন্দিরকে আপনাদের দর্শন করাতে। এখান থেকে দর্শন করালাম, আর এখান থেকে একবার আপনাদেরকে দর্শন করাবো ভোলে বাবা। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7ম জ্যোতির্লিঙ্গ সেই কাশী বিশ্বনাথ মন্দির। সেই একদম করিডোরের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের মন্দিরের মেন গর্ভগৃহটা দর্শন করাচ্ছি। দেখুন, ওই যে মন্দিরের মেন গর্ভগৃহ, ওই হলো, ওর মধ্যেই ভোলে বাবা আছে। সবাই এই মুহূর্তটা দর্শন করুন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এরকমভাবে ভারতের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে আমি সব জায়গায় যাব আর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। মন্দির থেকে ভোলে বাবাকে দর্শন করে বেরিয়ে আসলাম। আমি ঢুকেছিলাম ঠিক 3:30, আর এখন বাজে হলো 5:30। তো সন্ধে প্রায় হয়ে গেছে। আর ভোলে বাবাকে ভালোভাবে দর্শন করেছি। ভোলে বাবার মাথায় হয়তো জল ঢালতে পারিনি, কেননা এখানে একটা টাইমিং আছে। টাইমিংটা হলো 3:30 থেকে 5টা পর্যন্ত ভোলে বাবার একদম মাথায় সেই জলটা ঢালতে পারি, অভিষেক করতে পারবো। কিন্তু তারপরে 5টা বেজে গেলে ওরা একটা করিডোর টাইপের একটা সিস্টেম লাগিয়ে দিচ্ছে, ও তারপরে ওখানে জল ঢাললে সেই জলটা ভোলে বাবার কাছে যাচ্ছে। এটা হলো হয়তো আমি ভোলে বাবার মাথায় ডাইরেক্ট ঢালতে পারিনি, কিন্তু আমি যে জলটা নিয়ে গেছিলাম ব্যারেলে করে, আমার যে উনি যে এখানে একজন ছিলেন উনি আমার জলটা ওখানে ঢেলে দিলেন ভোলে বাবার মাথায়। আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছি আমার জন্য আর আমার সকল দর্শকের জন্য। তো সারাদিন কিচ্ছু খাওয়া না, আজকে জানেন তো সেই এসছি রাম মন্দির থেকে সকালবেলা এখানে এসছি প্রায় 2:30-3টে বেজে গেছে। তাড়াতাড়ি স্নান করে তারপরে ভোলে বাবাকে দর্শন করলাম। তো যাই হোক, এখনও কিছু খাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো কিছু। এইভাবে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না, সেটা তো বুঝেই গেছি। ভোলে বাবার আশীর্বাদ তো থাকতেই হবে, আর আপনাদের আশীর্বাদ, এই দুজনের আশীর্বাদে কিন্তু আজকে প্রথমে কেদারনাথ, তারপর বৈদ্যনাথ ধাম, আর এবার হলো কাশী বিশ্বনাথ ধাম। এইভাবে আপনাদের আশীর্বাদে আমি সব ভোলে বাবার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেটা কভার করব। মন্দিরের যে গর্ভগৃহটা দেখছেন দূরে, ওই গর্ভগৃহের একটা বিশেষত্ব হলো গর্ভগৃহের মাথায় যে চূড়াটা পুরো সোনা দিয়ে তৈরি, সেম যেমন আমাদের পাঞ্জাবের অমৃতসর মন্দির সেম ঠিক তেমনই। এই মণিকর্ণিকা ঘাটের একটা মুহূর্ত আছে। পুরাণ মতে সতী যখন দেহত্যাগ করেছিলেন ঠিক সেই মুহূর্তে ক্ষুদ্র শিব তার সেই সতীর দেহকে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকেন। সেই সময় বিষ্ণু তার চক্র দিয়ে সেই সতীর দেহকে 51টি খণ্ডে ভাগ করেছিলেন। সেই 51টি খণ্ড দেশের 51টি জায়গায় পড়ে, যেটা এখন 51 পীঠ নামে পরিচিত। তারপর শিব তার এই মণিকর্ণিকা ঘাট থেকেই স্নান করে সোজা সেই করিডোর দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে উঠে যান। তবে থেকেই এই মন্দির কাশী বিশ্বনাথ শিব মন্দির নামে পরিচিত। এটাই হলো
এই কাশী বিশ্বনাথ মন্দিরের একটা মাহাত্ম্য। আর এখানে যে মণিকর্ণিকা ঘাট আছে, এইখানে আরেকটা যেটা আছে যে যেহেতু এখানে পার্বতী দেহত্যাগ করেছিলেন, সেই জন্য সবাই চায় যে দেহত্যাগের পরে যেন তার দেহটাকে এইখানেই সৎকার করা হয়। নৌকায় উঠছি এবার আরতি দেখার জন্য। আমি এখন নৌকায় উঠে গেছি বোটিংয়ের জন্য, আর এখান থেকে ঘাট ঘুরবো, আর সব ঘাটকে ঘুরে আমরা দেখবো সেই আরতি নৌকা থেকে। আমাদের নৌকা ছেড়ে দিল, আর আমরা এবার যাচ্ছি যেখানে হলো আরতিটা হয় সেই দিকটায় যাচ্ছি। নৌকাতে যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশ লাইট মারতেই হচ্ছে। যাই হোক, এখন আমরা সে আরতি ঘাটের দিকে যাচ্ছি, আর ওখান থেকে নৌকা থেকে আমরা আরতি দেখব। দারুণ লাগছে বারাণসী ঘাট, আর সন্ধ্যেবেলা হাওয়া হচ্ছে। এখানে কিন্তু অত ঠান্ডা নেই, গরমই লাগছে, দারুণ লাগছে। এসছি ঘাটের কাছে, ওখানে ঘাট আরতি শুরু হয়ে গেছে, দেখতে পাবো তো এখান থেকে। ওই যে দূরে গঙ্গা আরতি হচ্ছে, নৌকা থেকে আসছে না ততটা ভালো। আমি এইবার নৌকা থেকে নেমে গঙ্গা আরতির ভিডিও করব, যা পরের পর্বে দেখাবো। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।